অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম এই মিঠি ভাইয়ের বউ আর মিঠির দাদার মধ্যে কি ডিভোর্স হয়ে গেছে, দিদি একটা বলো না, দিদি একটা ভিডিও করো না। তারপর দেখো, স্টাডি না করে ভিডিও আমি করতে পারি না। একটা ভিডিও করার আগে আমি প্রচুর দেখি, কোনো একটা স্টেটমেন্ট পাস করার আগে আমি কিছুটা বললাম, পরে এটা ভুল বেরোলো, এটা খারাপ লাগে। তারপরে অনেকে দেখলাম লিখছে কমেন্ট বক্সে মিঠি দায়ী মিঠির দাদা আর বৌদির মধ্যে এই দূরত্বটা হওয়ার জন্য। একটু কথা আমি বলবো যে যেটুকুন আমি দেখলাম, ওর মেয়েটা ভিডিও তো ছাড়ছে না, শর্টস ছাড়ছে। শর্টসগুলির মধ্যে ওর বিয়ের আগে চুলটা স্টেপ কাট ছিল, কয়েকটা ভিডিও স্টেপ কাট চুললেই আছে। তার মানে কয়েকটা ভিডিও ওর হয়তো বিয়ের আগের ছিল, যেগুলো হয়তো ইউটিউবে আপলোড করেনি, সেগুলি হয়তো আবার আপলোড করছে। আর কয়েকটা ভিডিও যেটা এখন ছাড়ছে, এটা এখনের যেটা স্ট্রেট হেয়ার, চুল কেটে গেছে সেরকম চুল কাটা। কিন্তু মেয়েটার গলাতে সেই হারটা আছে, যেই হারটা মিঠির দাদা ওকে দিয়েছিল। একটা হাতে আমি দেখলাম একদিন একটা শর্টসের মধ্যে ওই প্লেন নোয়া যেগুলি হয় সেগুলি কিন্তু পড়ে আছে। এখন তোমরা বলবে মেয়েটা কখনো শাখা পলা খুলেনি, কখনো সিঁদুর ছাড়া থাকেনি, তাহলে এই মেয়েটা কি করে এখানে শাখা পলা মানে না পরে ও রিলসগুলি করছে? ও যে রিলসগুলি করছে সেই রিলসগুলির মধ্যে কিন্তু ও কিন্তু ওই টি শার্ট প্যান্ট ওইগুলি পরেই করছে। এই যেই ড্রেসের সাথে, যেই আউটফিটের সাথে যেরকম মেকআপটা মানায় সেরকম মেকআপটাই করেছে। আচ্ছা, তাই সেখানে আমার কেন জানি মনে হয় না ওদের মধ্যে, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, ওদের মধ্যে কোনো ছাড়াছাড়ি হয়েছে বলে। যারা তোমরা বলছো যে মিঠি দায়ী, অসম্ভব। মিঠি আর তার বৌদি ঠিক দুই বোনের মতো মেলামেশা করে। মিঠির বৌদিও খুবই ভালো মেয়ে, যেভাবে বিয়ের পরে ও এরকম রিলস টিলস ইউটিউবার হওয়া সত্ত্বেও বিয়ের পরে শাড়ি, শাখা, সিঁদুর, একদম টিপিক্যাল ঘরোয়া মেয়ের মতো রান্নাবান্নাতে সাহায্য করা, রান্নাবান্না করা এবং টিপিক্যাল ঘরোয়া মেয়ের মতো ভিডিও করেছে। সেখানে দাঁড়িয়ে আমার কোনো অবস্থাতেই মনে হয় না মিঠির জন্য কোনো কারণে ছাড়াছাড়ি হতে পারে। মিঠির দাদা এবং বৌদিকে দুজনকেই প্রচণ্ড ভালোবাসে এবং ওরা দুজনই ওকেও প্রচণ্ড ভালোবাসে। যদি দাদা আর বৌদির মধ্যে কোনো কারণে মনোমালিন্য হয়েও থাকে, মিঠি সেই মানুষটা। ঠিক কিছুদিন আগে মিঠি আর শঙ্করকে নিয়েও এরকম প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল যে মিঠি আর শঙ্কর আলাদা হয়ে যাচ্ছে, মিঠি আর শঙ্করের বার্থডেতে মিঠি নেই কেন, শঙ্করের বোনের বার্থডেতে মিঠি নেই কেন, এরকম নানা রকম কন্ট্রোভার্সি হচ্ছিল। তখন আমি বারবার বলেছিলাম যদি কন্ট্রোভার্সি হয়ে থাকে, যদি ছাড়াছাড়ি হয়ে থাকে, সবার আগে ওদের যে ভিডিওগুলি থাকে পার্সোনাল ভিডিওগুলি সেগুলি ডিলিট করে ফেলে, ডিউ টু সেলফ রেসপেক্ট। সেখানে শঙ্করের চ্যানেল থেকেও কোনো ভিডিও ডিলিট হয়নি, মিঠির চ্যানেলতেও ভিডিও ডিলিট হয়নি। ঠিক সেইভাবে এখানেও মিঠির বৌদির চ্যানেলেরও যতগুলি পুরনো ভিডিও উইথ হাজব্যান্ড সেগুলি আছে। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যেখানে পেয়ারা মাখা ছিল, সেখানে পেয়ারাটা খেতে বৌদির ইচ্ছে করছিল এবং বৌদি পেয়ারা খেতে পারছিল না, দাদা এসে সেই পেয়ারাটা কেটে দিল। তারপর সেই বৌদি কাসুন্দি, ধনে পাতা, কাঁচা লঙ্কা মেখে নিজে খাওয়ার আগে নিজের হাত দিয়ে মানে ফর্ক নিয়ে দিয়ে দাদাকে খাওয়ালো, তারপর ননদকে খাওয়ালো, তারপর নিজে খেলো। এই যেই পরিবারের মিলটা এরকম, মিঠির কোনো শাড়ি পছন্দ হলে বৌদি সেই শাড়িটা আগে মিঠিকে পরতে দেয়, তারপর সেই শাড়িটা বৌদি পরে। যেখানে যে পরিবারের এতটা কাছে মনের মেয়ে, যেখানে এতটা বুঝে, মিঠি আর মিঠির দাদা, বৌদি আর দাদা কিন্তু লাভ ম্যারেজ। বিয়ের আগে অনেকটা দিন ওরা একসাথে টাইম পাস করেছে, একে অপরকে জেনেছে এবং একে অপর সাথে অনেক জায়গায় গেছে। আর বিয়ের পরও ও একটা বছর প্রায় হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে ওরা দুজনকে খুবই ভালোভাবে চেনে। তাই এই যে ভিডিওগুলি দিচ্ছে বা এই যে ভিডিওগুলি করছে, এগুলি নিয়ে তোমরা একদম ভাববে না। মিঠি আর শঙ্করের সময় প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল, শঙ্কর মিঠিকে ছেড়ে দিয়ে তার জন্য দায়ী হচ্ছে শঙ্করের বোন, হ্যান ত্যান, এরকম করে প্রচুর ভিডিও নেমেছিল। আর সে নামার পর আমরা জানি শঙ্করকে নিয়ে অনেক বাজে কথা শঙ্করের বোনকে নিয়ে হয়েছিল। তারপর আলটিমেটলি শঙ্করের বোনের জন্য কিন্তু শঙ্কর অনেকের চ্যানেলেরও ক্ষতি করে দিয়েছে, কারণ এই কথাগুলি নেওয়া যাচ্ছিল না। যেভাবে ওরা বলছিল নিজে তো অমুক নিয়ে বসে আছো, নিজের
ভাইয়ের সংসার ভেঙে দিলে না জেনে না শুনে লোক ভিডিও নামাচ্ছিল, কারণ শঙ্করকে দেখা যাচ্ছিল না মিঠির ব্লগে, এবং শঙ্করের বার্থডেতে ছিল না, শঙ্করের বোনের বার্থডেতে ছিল না। তারপর কি হলো, কয়েক মাস পরে দুজনে মিলে ঘুরতে কাশ্মীরে গেল। হ্যাঁ, পরিষ্কার বোঝা যায় ওদের মধ্যে কখনোই এতদিনের সম্পর্ক হয়ে গেছে, আর কোনোদিনও মনোমালিন্য হওয়ার, হ্যাঁ, সবসময় একসাথে থাকা, সবসময় সব জায়গায় একসাথে যাওয়া সম্ভব হয় না। এর আগেও একবার শঙ্কর আর মিঠির ব্যাপারে উঠেছিল কথা, ওই কেশবের বাড়িতে নেমন্তন্ন সরস্বতী নেমন্তন্ন ছিল, শঙ্কর সেখানে মিঠিকে না নিয়ে বোনকে নিয়ে গেছিল। আরে ভাই, দুজনের বাড়ির দূরত্ব আছে, শঙ্কর থেকে কলকাতাতে, মিঠি প্রভা কলকাতা থাকে না, দূরে থাকে, সব সময় কনস্ট্যান্টলি একে অপরের ভিডিওতে আসতে পারে না, ওইটুকুন বুঝতে লাগবে। কিন্তু পাবলিক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা বুঝতে চায় না বা বুঝতে পারে না। ওদের কাছে কন্টেন্ট ম্যাটার্স, আর যখনই কোনো কন্টেন্ট পায় ওরা সেই কন্টেন্ট নিয়েই কন্টেন্ট করতে শুরু করে দেয়। তাই যারা আমাকে লিখছে, দিদি তুমি একটু বলো না, একটু বলো না, তোমার কি মনে হয়, আমি তো মোটামুটি শিওর ওদের মধ্যে কোনো কিছু হয় নাই। যেরকম 4-5 মাস পরে আমরা দেখলাম শঙ্কর আর মিঠি কাশ্মীর গেল। এর আগেবার আমরা দেখেছিলাম কিছুদিন পরেই শঙ্কর আর মিঠি গেছিল ওই সিমলা কুলু মানালিতে ঘুরতে। ঠিক তেমনি এখন হয়তো কোনো কারণে ও ব্লগ দিচ্ছে না, কিছু পুরনো ভিডিও আছে, বা এই যে ওয়েস্টার্ন আউটফিট বলবো না, ইট ইজ নট ওয়েস্টার্ন, এই যে টি শার্ট আর প্যান্ট পরে যে ভিডিওগুলি দিচ্ছে সেগুলি তো শাড়ি পরে দেওয়া যাবে না, তার জন্য হয়তো সেই শাখা সিঁদুরটা দেখাচ্ছে না। যেই আউটফিট তার সঙ্গে সেই রকম মেকআপটা ক্যারি করতে লাগে। কিন্তু কোনো অবস্থাতেই ওদের মনোমালিন্য বা ওদের মধ্যে ছাড়াছাড়ির জন্য মিঠি দায়ী হতে পারে না। মিঠি প্রচণ্ডভাবে ভালোবাসে, আর এর থেকে বড় কথা ওরা আলাদা হয়নি। যেটুকুন আমার ডাউট, যেটুকুন আমি ছানবিন করলাম, যেটুকুন আমি দেখলাম ওদের ভিডিওগুলি ফলো করে, কিছু কিছু রিলস আগের ছিল, তাই কিছু কিছু রিলস যখন আগের ছিল তা আমরা কখনো শখ করে ও ভিডিওগুলি করেছিল, সেই ভিডিওগুলি ও ছাড়ছে। দেখা যাক ওরা কবে আবার এক হয়, আবার ফিরে আসে। কিন্তু কাইন্ডলি তোমরা গুজব ছড়াবে না, গুজবে কান দেবে না। কোনো একটা ব্যাপারে পুরোপুরি শিওর না হয়ে ভিডিও করা একদমই উচিত না। আর যেখানে এই তুলি আর মিঠির দাদা দুজনেই খুব শান্ত শিষ্ট মানুষ, শান্তপ্রিয় মানুষ এবং খুব পেয়ারা, তাই ওদের মধ্যে কখনোই আলাদা হওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। আশা করব তোমরা আমার কথাটা বুঝতে পারছো। আমি মনে করি না, তাই মিঠি তো দায়ী হতেই পারে না। আমার এখনও মনে হয় ওদের পরিবারটা এক ছিল এবং এক আছে আর এক থাকবে। একটা পরিবার ভেঙে যাওয়ার কষ্টটা অনেক বেশি, তাই ভাঙন চাই না। মিঠির মা অনেক কম বয়সে স্বামীহারা হয়েছে, মিঠি অনেক কম বয়সে বাবাকে হারিয়েছে, তাই সেই মিঠির ভাইও দাদাও কিন্তু এই দুঃখের মাধ্যম দিয়েই বড় হয়েছে। তাই আর চাইবো না যে কোনো দুঃখ আর ওদের পরিবারে আসুক, বা এই কোনো দুঃখ মিঠির মা আর দেখুক, কোনো রকম ভাঙ্গন ওদের পরিবারে আসুক। মিঠির দাদা, মিঠির বৌদি এবং মিঠির মা চারজনই খুব খুব ভালো থাকুক। আমি তো মোটামুটি শিওর ওদের মধ্যে কোনো রকম ভাঙ্গন হয়নি। তোমরা বলছো, তাই তোমাদের কথা শোনার পর আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। মিঠি, আমি কিন্তু তোমাদেরকে নিয়ে কোনো খারাপ কথা বলিনি, তাই প্লিজ কোনো রকম কিছু ভাববে না। আমার মনে হয় যেভাবে তোমার আর শঙ্করের কোনোদিনও ভাঙন হতে পারে না, ঠিক তেমনি তোমার দাদার আর তোমার বৌদির মধ্যেও কোনো রকম ভাঙন হতে পারে না। কোনো প্রশ্নই আসে না কোনো রকম ভাঙন হওয়ার। তোমাদের ভিতটা অনেক বেশি মজবুত, অনেক বেশি মজবুত। তাই মিঠির দাদা, বৌদি, শঙ্কর ওরা সবাই এক আছে, এক পরিবারের হিসেবে আছে। আপনারা কাইন্ডলি ভাববেন না। আমি তো শিওর মোটামুটি ওদের আমরা দেখতে পাবো। কটা দিন যাক, বাপের বাড়ি এসে কী হচ্ছে, মেয়ে বাপের বাড়ি থাকে না নাকি? মেয়েরা বিয়ের পর 2-3 মাস বাপের বাড়ি থাকতেই পারে, আসতেই পারে, এসেছে, থাকছে। সেটা নিয়ে তোমরা যখন এত প্রশ্ন করছো, ওরা ভাবলো কেননা এটা নিয়ে কন্ট্রোভার্সিটা করা হোক। ঠিক যেমনি শঙ্কর আর মিঠিকে নিয়েও কিন্তু প্রচুর কথা, প্রচুর কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছিলো। পরে সেই ভুলটা আমরা সবাই দেখতে পেয়েছি। ওরা এক ছিল, এক আছে আর এক থাকবে। তো এখানেও আমি বলবো ফিঙ্গার ক্রসড, ওরা মিঠির দাদা আর বৌদি এক ছিল, এক আছে আর এক থাকবে। ঠিক আছে? টিল দেন, গুড বাই।